আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলেকট্রিক বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আকুল আলী আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও হলো একটি লাইট কিভাবে ওয়্যারিং করতে হবে তার একটি ডায়াগ্রাম আপনাদের দেখাবো। এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, আর যারা জানে তারা ভিডিওটি আপনারা দেখলেও উপকার হবে, না দেখলেও আপনাদের কোনো প্রবলেম নেই, যেহেতু আপনারা জানেন। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার নোটিফিকেশন বাটনে চলে যায়। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও যেন আপনারা পেতে খুব সুবিধা হয়। তো চলুন আমরা স্ক্রিনে আমরা দেখব। তো দেখুন আপনাদের এটি একটি ডায়াগ্রাম, একটি লাইট, এই যে একটি লাইট ওয়্যারিং করুন, কিভাবে একটি লাইট ওয়্যারিং করতে হবে। তো খুবই সিম্পল ভাবে আপনাদের আমি দেখিয়ে দিব। আর আপনাদের বাসা বাড়িতে একটি লাইট অনেকেরই প্রয়োজন হয় একটি লাইট জ্বালানোর জন্য। তো কিভাবে একটি লাইট জ্বালানো, কানেকশন করতে হয়, ওয়্যারিং করতে হয়, আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দিব, যাতে নেক্সট টাইমে আপনারা যখন প্র্যাকটিক্যাল কাজ করবেন তখন যেন আপনাদের প্রবলেম না হয়। এক্ষেত্রে আমি সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে একটি লাইট ওয়্যারিং করতে হবে। তো এখানে দেখুন একটি সার্কিট ব্রেকার যখন এই যে সার্কিট ব্রেকার, একটা মেন সার্কিট ব্রেকার হিসেবে আপনাদের অবশ্যই একটা সার্কিট ব্রেকার রাখতে হবে, যেটা এমসিবি, মিনিচার সার্কিট ব্রেকার। তো আমরা প্রথমে লাইন ইন করব। আমরা লাইন ইন করার জন্য আমরা লালটাকে নিয়ে নেব, এখানে লাইন, এটা লাইন, এখানে আমরা লাইন ইন করব। তারপরে আমরা নিউট্রালটাকে ইন করব। আমরা নিউট্রালটাকে ইন করলাম। তো দেখুন আমরা এমসিবিতে নিউট্রাল এবং ফেজ যেটা লাইন আমরা প্রবেশ করালাম। তারপর আমরা আউট করব। আউট করার জন্য আমাদের ফেজটা আমরা নিয়ে নেব। ফেজ এখান থেকে আমাদের এই ফেজটা আমাদের সুইচে চলে যাবে। সুইচের নিচ প্রান্ততে আমাদের সবসময় কানেকশন সুইচের প্রতিটা সুইচের আমাদের ওয়্যারিং যেটা করতে হবে, সেটা নিচে যে দুইটা প্রান্ত থাকে, একটা হলো নিচ প্রান্ত, একটা হলো উপর প্রান্ত। তো অবশ্যই সুইচের নিচ প্রান্ততে আমাদের ফেজ যেটা লাইন শর্টকাট করতে হয়, যেটা লাইন কানেকশন করতে হয় নিচে, যেটা একটা ফেজ একটা সুইচ থেকে আরেকটা সুইচ থেকে আরেকটা যখন আমাদের কানেকশন করতে হয়, সেক্ষেত্রে আপনারা সবসময় নিচেরটাতে আপনারা ফেজ কানেকশন করবেন, আর ওপর থেকে আউটপুট আপনারা বের করবেন একটা লাইটের জন্য। তো আমরা নিচেরটাতে কানেকশন করলাম। এখানে যদি আরেকটা সুইচ থাকতো তাহলে আমরা এটাকে ফেজটাকে এখান থেকে নিয়ে শর্ট করে আবার আমরা এখান থেকে কানেকশন করতাম। যদি আরেকটা সুইচ থাকতো তো আমরা এভাবে করে কানেকশন করতে পারতাম। তো যেহেতু আমাদের এখানে একটাই সুইচে কানেকশন করে আপনাদের আমি দেখাচ্ছি, সেহেতু আপনারা বাকি কাজগুলো করতে পারবেন। তো এখান থেকে আমরা আউটপুট বের করার পরে আমরা লাইটে দিয়ে দেবো। তো আমাদের একটা কানেকশন হলো, যেটা ফেজ লাইন, যেটা আমরা লাইনটাকে কানেকশন করলাম, লাইটে এটা প্রবেশ করালাম। তারপর আমরা নিউট্রালটাকে প্রবেশ করাবো। তো নিউট্রালটা আমরা সার্কিট ব্রেকার থেকে নিয়ে সরাসরি আমরা লাইটে দিয়ে দেবো। আমাদের নিউট্রাল কানেকশন, আমাদের নিউট্রালে কোনো সময় সুইচের প্রয়োজন হয় না, যেহেতু এটাতে কোনো সময় কারেন্ট থাকে না, সেহেতু এটা কারেন্ট আউট হয় নিউট্রাল হয়ে, ফেজ লাইন হয়ে আউট, নিউট্রাল দিয়ে আউট হয়। যখন আমাদের কারেন্টটা এখান থেকে প্রবাহিত হবে, যে এখান থেকে প্রবাহিত হওয়ার পরে আউট হয়ে নিউট্রাল হয়ে আমাদের চলে যায়, ব্যাক হয়ে চলে আসে, এই জন্য আমাদের এই লাইটটা কিন্তু জ্বলে। এটা সম্পর্কে আপনারা আমি বিস্তারিত অন্য একটি ভিডিওতে দেখাবো, যে লাইট আমাদের ফেজ লাইন ইন হয়ে আউট হয়ে নিউট্রাল হয়ে ফিরে আসে কিভাবে, তার ব্যাখ্যা আমি অন্য একটি ভিডিওতে দেব। আর আপনাদের যদি এটা জানার প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, যারা জানেন না। তো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা নতুন আছে তাদের মাধ্যমে যেন পৌঁছে যায়, তারা যেন কাজগুলো ভালোভাবে শিখতে পারে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনি শেখার পাশাপাশি যাতে নতুন যারা আছে তারা যেন ভালোভাবে শিখতে পারে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।